জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদ এসে গেছেন, আসার পর বলছেন আজকের পূর্ব দিকের সূর্যটা এত বেশি আলো দিচ্ছে কেন? অন্যান্য দিনও তো এরকম আলো দেয়, আজকে এরকম আলো দিচ্ছে কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না আমি জানি না। আজকে এত আলো দিচ্ছে কেন? আসলেই তো অনেক চাকচিক্য লাগতেছে, অনেক চিৎকির মিকির করতেছে, এত বেশি পরিমাণ আলো লাগতেছে, এটার কারণ কি? জিবরাইল আমিন সেবার বলছেন হুজুর শুনেন, আজকে আপনার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী মারা গেছে, যার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবানা ফেরেশতা এসেছেন, আর ফেরেশতাদের গায়ের পাখার উপরে যখন সূর্যের আলো পড়ে তখন সঙ্গে সঙ্গে সেই জায়গার ভিতরে আলো বেশি আলোকিত হচ্ছে, বলি সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ সাহাবীরা, অন্যান্য সাহাবী মারা গেল এত ফেরেশতা আসলো না, এই সাহাবী আসার কারণে এত ফেরেশতা আসছে কেন? মরার কারণে। বলতেছে আপনি জানাজার নামাজে যাবেন কিনা? ওনার থেকে ওনার বাড়ি অনেক দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন এখান থেকে মুআবিয়ার বাড়ি হচ্ছে অনেক দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আমিন করছে, আপনি চাইলে এটাকে পথ সংকোচন করা হবে, আমি আপনাকে হেল্প করব। বলছে অসংখ্য সাহাবীরা জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন, তেমন কোনো জায়গা ফাঁকা নাই, তেমন কোনো জায়গার ভিতরে দাঁড়ানোর জায়গা নাই। আল্লাহ পাকের দরবারে বান্দার অনেক বড় মাকাম দান হয়ে গেছে। তার কারণ মানুষ যদি কোনো ভালো বিষয়ের উপর আমল করে, মানুষ যদি কোনো ভালো বিষয়ের উপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই বিষয়টা সম্পূর্ণ কবুল করেন কে? জোরে বলেন কে করেন? আল্লাহ পাক করেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুহামি জানাজার নামাজ শুরু হয়ে গেল, অসংখ্য ফেরেশতা আসলো। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজ শুরু করলেন, জানাজার নামাজ পড়লেন, গায়েবানা জানাজার নামাজ শেষ করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল জানাজার নামাজ পড়লাম, সূর্যের দিকে তাকালাম, দেখতে পেলাম কি সুন্দর বাতাস হচ্ছে, এত সুন্দর সূর্যের আলো অন্যদিন দেখতে পাই না, এর কারণ কি? বিশ্ব নবীজি বলতেন, এই প্রশ্নের উত্তরে হযরতে জিবরাইল আমিন আমাকে জানায়া দিল, আল্লাহর এই বান্দা সর্ব অবস্থায় সুযোগ যখন পেত তখনই পাঠ করত কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো বান্দা যদি অবসর সময় পায়, যে কোনো সময় পায়, আর এই সময়ের ভিতরে যদি বেশি বেশি করে এই তাসবিহ পাঠ করে, তাহলে খুশি হয়ে যান কে? আসতে বলবেন না, জোরে বলেন কে খুশি হয়ে যান? আল্লাহ পাক এত বেশি পরিমাণ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম, কোন বান্দা যদি আমাকে শুধুমাত্র গোপনে গোপনে ভয় করে আর গোপনে গোপনে আমল করে, আমি রাব্বুল আলামিন দুনিয়াতে তার এত বেশি পরিমাণ নাজরানা দেব, এত বেশি পরিমাণ আমি তার কল্যাণ দেব, পৃথিবীর কোনো বান্দা তা কখনো কল্পনাও করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, তবে কেন সেই মরণ কেন চাই না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা, অত্যন্ত সুনামধন্য সুপরিচিত ইসলামের উর্বর ভূমি পাবনা জেলার সদরের নলদহ চকপুর পুকুর নুরানি জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, খুলনা। আপনি উনি আসেন। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ কামারুজ্জামান, চেয়ারম্যান, ব্যবসা প্রশাসন বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসে টাকা পয়সা দিয়ে গেছেন। বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন, জনাব মতিউর রহমান মতি, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ বাদশাহ আলমগীর, জনাব মোহাম্মদ শাহজাহান আলী খান, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, জনাব মোহাম্মদ আব্দুর বারেক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খান, জনাব মোহাম্মদ সুরুজ শেখ ও জনাব মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস। আমার পূর্বে কথা শুনেছেন যাদের কণ্ঠের থেকে, হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন বিন ইদ্রিস সাহেব, যুবক মানুষ, ওনার যখন আলোচনা চলে তখন আমি আসছিলাম, শুনলাম সুললিত কণ্ঠের খুব সুন্দর আয়াত বলছে, তাফসির করছে। ভালো। আল্লাহ জাতির যুবকরা যখন বিভিন্ন নেশায় পেশায় জর্জরিত, তখন আল্লাহর এক গোলাম তার কিতাব থেকে তাফসির করছে, এর চাইতে বড় ভাগ্যবান বিষয় আর কি হতে পারে? আমরা স্নেহভাজনের জন্য দোয়া করে আল্লাহ যেন একজন বড় মুফাসসির হিসাবে কবুল করুক, বলে আমিন।
আমার পূর্বে কথা বলেছেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আনসারী সাহেব। অত্যন্ত সুমিষ্ট ভাষী, অত্যন্ত জ্ঞানী মানুষ, সহজ সরল ভাষায় যিনি কথা বলেন, প্রাণ জোড়ানো মন মাতানো সঙ্গীত দিয়ে হৃদয় কেড়ে নেন। কথা বলেন ঠিক না বেঠিক? অত্যন্ত ভালো মানুষ হজরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী সাহেব। আল্লাহ পাক তার এই গোলামকেও কবুল করে নিক বলে আমিন। এবং আমার ঘড়ির কাঁটা বলছে এখন রাত্রি 11টা বেজে 16 মিনিট। এই যে আপনারা অত্যন্ত কষ্ট করে পাবনাবাসী চাতক পাখির মতো চেয়ে আছেন, বিশেষ করে এই সাইডটা টোটালটা আমার যুবকরা ভরপুর। এদিকে কিছু ময়মুরব্বী আছেন এবং তার সামনে আছেন খানায় কাবার অংশ, মসজিদে মোকাররম। পর্দার অন্তরায় রয়েছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূরের এরিয়ার সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা, সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো অন্তর উজাড় করা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু গভীর, আমরা তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান কালেমা আদায় করছি এই জন্য যে সুস্থতার শরীর নিয়ে কোরআনের মতো একটা কিতাবের আলোচনা শোনার এবং আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। এতে কি আমরা সকলেই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, যিনি মক্কাতুল মুকাররমা মা আমিনার ঘরে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন এমন একটা ক্রান্তিকালে, যেই সময় মানুষ হর হামেশায় পাপ কাজের সাথে লিপ্ত হয়ে যেত। মানুষ মানুষকে মানুষ মনে করত না। একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যেত, গণবদ্ধভাবে তাকে ধরে ধর্ষণ করা হতো, এর কোনো বিচার হতো না। একটা মানুষ ব্যবসায়ী কাজের জন্য মাল সামান অর্থ সম্পদ নিয়ে চলে যেত, পথের ভিতরে হায়নার দলেরা, কোরআন বিদ্বেষী শক্তিরা তার থেকে সম্পদগুলোকে লুণ্ঠন করে নিত, এর কোনো বিচার হতো না। সেই যুগে যারা উচ্চ আওয়াজে আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করতে যেত, নাস্তিকবাদেরা ধরে ধরে তাদেরকে জবেহ করে, হত্যা করে, নির্যাতন করে, নিশ্চিহ্ন করে ফেলে দিত। এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে হেদায়েতের নূর নিয়ে, হেদায়েতের মশাল নিয়ে, আলোক বর্তিতার এক মশালবাহী সিংহ পুরুষ এর আগমন। তিনি হচ্ছেন আমার আপনার সকলের আইডল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের তালিকায় যার নাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার আগমনেই প্রমাণ হয়ে গেছে এই পৃথিবীতে এক শ্রেণী কোরআনের পক্ষে, আরেক শ্রেণী কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তার আগমন যেদিন ঘটেন, পৃথিবীর অনেক দূর দূরের প্রাচীনতম রাজা বাদশার রাজপ্রসাদগুলো, বাতিগুলো নিভে গেছে, ভেঙে গেছে। তার কারণ আগমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসলেন, আসার সাথে সাথে গোটা পৃথিবী পেল এক নতুন আলোর সন্ধান। তিনি যখন আসলেন, গোটা পৃথিবীতে নতুন এক আলোকবর্তিতা। চারিদিকে গুনগুন করে ফেরেশতারা গান গাচ্ছে, মাতোয়ারা হচ্ছে ফুলের সৌরভ, যেন গোটা পৃথিবীতে মা আমেনার কোলে একটা চাঁদ এসেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ ওই বাচ্চাটা যখন দেখতে আসতেছে তখন বলছে, আরে এত সুন্দর চাকচিক্যময় পূর্ণ সন্তান আল্লাহর কসম জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনের ভিতরে এরকমটা এসেছে। আল্লাহ রসুলকে কোনো ব্যক্তি যদি
ইমানের চোখে দেখতো, ইমান নিয়ে দেখতো, ভালোবাসার চোখে দেখতো, তার দুইটা জিনিস হতো। যদি বলেন কয়টা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? দুইটা জিনিস পেত। এক নাম্বার হচ্ছে তার যত দুঃখ, যন্ত্রণা, হতাশা সব আল্লাহ তাআলা রাসূলকে চেহারা দেখার সাথে সাথে দূর করে দিত। বলি সুবহানাল্লাহ। আর নাম্বার দুই, তার যদি ক্ষুধা আর তৃষ্ণা লাগতো, কি লাগতো? ক্ষুধা আর তৃষ্ণা লাগতো, এটাও রাসূলকে দেখার সাথে সাথে দূর করে দিতেন কে? সকলে বলেন, কে দিতেন? আল্লাহ পাক দিয়ে দিতেন। তার মর্যাদা এত বেশি, তার ইজ্জত এত বেশি, তার কুওয়াত এত বেশি। তিনি যখন হাত তুলেছেন, আল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন কোন মৃত গাছের নিচে বসেছেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেই গাছটার ভিতরে সঞ্জীবতা দিয়েছেন, নিষ্প্রাণ যুক্ত গাছকে প্রাণ দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত। রোদের ভিতরে হাঁটতে লাগতেছেন, চাচা আবু তালিবের সাথে চলে যাচ্ছেন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়। সকলেই হাঁটেন, ছোট বাচ্চাটাও হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বড়দের সাথে কি ছোটরা হেঁটে পারে? পারে না, একটু পিছনে পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পিছনের দিকে পড়ে গেছে। তো চাচা হঠাৎ করে ভাতিজার দিকে তাকাচ্ছেন আর দেখতেছেন আমার ভাতিজা গেল কোথায়। পিছনের দিকে তাকায় দেখে সকলের মাথার উপরে তেমন কোনো মেঘ নাই, তেমন কোনো পাখি নাই, তেমন কোনো ছায়া নাই, কিন্তু ছোট্ট বালক মুহাম্মদ হেঁটে যাচ্ছে। তার মাথার উপরে মেঘ দিয়েছেন কে? তার মাথার উপরে ছায়া। কয়েকটা পাখি এরকম করে করে ডানা ঝাপটাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর! দূরের থেকে তাকালে একটা মায়াবী চেহারা। দূরের থেকে হাঁটতে হাঁটতে এক খ্রিস্টানদের গির্জার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। খ্রিস্টানের প্রধানদেরকে বলা হয় রহেব বা রব্বি বলা হয়, যিনি গির্জাকে চার্চের প্রধান। তিনি দূর থেকে নেমে এসে দৃশ্য দেখে বলছে, এই বালকটাকে? আবু তালেব বলছেন, এটা আমার ভাতিজা, এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, আমি অনেক দূর থেকে ফলো করতেছি। এই বালক যদি ডানে যায়, মেঘখণ্ডটাও ডানে যায়। এই বালকটা যখন বামে যায়, মেঘখণ্ডটাও বামে যায়, এবং পাখির দলগুলো ঠিক এরকম আঁকা বাঁকা করে যাচ্ছে। ইনি নিশ্চয়ই আগামী দিনের একজন বড় নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। ইনার অনেক মুজিজা প্রকাশিত পাবে। বলছে, হোয়াট ইজ দ্য মিন বাই মুজিজা? মুজিজা মানে হচ্ছে মিরাকেল, যেটা সাধারণ কোনো মানুষ পারে না, কিন্তু তার দ্বারা সেটা প্রকাশিত হয়ে যাবে। করবেন কে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ পাক করবেন। এই জন্য তার এই গোটা জীবনটাই হচ্ছে মুজিজা। সেই মুজিজার ভিতরে সবচাইতে বড় যে মুজিজা, রাসূলের জীবনে অসংখ্য মুজিজা রয়েছে, তার মধ্যে জ্যান্ত একটা মুজিজার নাম হচ্ছে আল কোরআন। জ্যান্ত মুজিজার নাম কি? আল কোরআন। এটা মুজিজা কেন? পৃথিবীতে আদি থেকে নিয়ে শুরু করে আজ অব্দি পর্যন্ত অসংখ্য কিতাবের আবির্ভাব হয়েছে এই দেশে, কিন্তু কোনোটার কিছু অস্তিত্ব আছে, কোনোটার কিছু অস্তিত্ব নাই। ধ্বংস হতে হতে আমরা অনেক কিতাবের নামটাও পর্যন্ত জানি না। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু একটা কিতাব আছে, তার নাম কি? আল কোরআন। এটা নবীজির যুগেও যেমন ছিল, সাহাবীদের যুগেও যেমন ছিল, আমাদের যুগেও কি ব্যতিক্রম হয়েছে? কথা বলেন, ব্যতিক্রম হয়েছে না। কিন্তু কিছু নাস্তিক, কিছু মুরতাদ মাঝে মাঝে কোরআনের আইনগুলোকে নিয়ে, বিধানগুলোকে নিয়ে উল্টাপাল্টা মতামত করে, আছে না নাই? আমরাও রাসূলের উম্মত হিসাবে আছি। দেখি কোরআনের বিরুদ্ধে যদি তোমরা যেতে পারো, আমরাও কোরআনের পক্ষে হযরত আবু বকরের মতো সৈনিক, ওমরের মতো সৈনিক হয়ে আমরাও কোরআনের পক্ষে থাকার জন্য প্রস্তুত আছি। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? এই জন্য সেই কোরআন আসলো যখন, মানুষ সেটার আলোচনা শোনার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে যেত। নবীজির যখন প্রথম আয়াত নাজিল হলো এই শীতের দিনে, এসে বলছে, আমি জানি না, আমাকে সাদা ধরে একজন মানুষ আমাকে জড়িয়ে ধরে বলছে, তুমি পড়ো। এইভাবে নাজিল হয়ে গেল। আস্তে আস্তে যখন রাসূলের প্রতি আয়াত নাজিল হওয়া শুরু হলো, এটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তখন এটাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই শুনে সাহাবীদের এত বেশি পরিমাণ ব্রেন মগজ ছিল, মেন্টালিটি ছিল,
একবার যেই জিনিস তারা শুনতো মুহূর্তের ভিতরে সেটা মনে রাখতে পারত। সকলে বলি সুবহানাল্লাহ। জাহিলিয়ার যুগের মানুষের ব্রেন এত শার্প ছিল, এট এ টাইম এক জায়গার ভিতরে বসে একটা উটের দিকে তাকালে বলতে পারতো এই উটের বয়স কতদিন। সুবহানাল্লাহ বলেন। এট এ টাইম একটা মানুষ যদি একটা উট হেঁটে গেছে তার পায়ের পদচিহ্নর দিকে তাকাইতো তখন বলে দিতে পারতো এটা কোন গোত্রের কোন উটের পায়ের পদচিহ্ন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহ পাক রসুলের কাছে থাকার জন্য আমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন, তা হলো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে আমাকে বলতেন আমি সেটার হুবহু ওইটা আবার রিপিট করতে পারতাম। এমনকি একদিন 1000 লাইন বিশিষ্ট একটা কবিতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শোনালেন, পরে বলছেন এটা কি তুমি আমাকে শোনাইতে পারবা? সঙ্গে সঙ্গে আমি এটা রিপিট করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম রসুলের কাছে যে যখন যেভাবে গিয়েছে, যে আঙ্গিকে প্রেজেন্ট হয়েছে, সেই আঙ্গিকে তার সম্মান ইজ্জত বাড়িয়েছেন কে? জোরে বলেন, কে বাড়িয়েছেন? আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরাও চাই আমাদেরও সম্মান এবং ইজ্জতটা বেড়ে যাক। কথা বলেন, চাই কি চাই না? চাই। আমরা আজকে আপনাদের খেদমতে এখানে যেহেতু মসজিদ, আমরা চেষ্টা করব মসজিদ কেন্দ্রিক কিছু কথা এবং নিজেদের জীবনের সাথে কিছু আমলের নিয়তে কিছু কথা এবং কাজকে মেলানোর, যা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমাদেরকে দিতে পারে। কথা বলেন, ঠিক না বেঠিক? এখানে আমরা বিভিন্ন দলের নেতা কর্মী এবং ব্যক্তিরা আমরা থাকতে পারি, কিন্তু কোরআনের পাঠক হিসাবে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা বাইরে গেলে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম বা বিভিন্ন ধর্মের মানুষ আমরা হতে পারি, কিন্তু এখন আমরা যারা কোরআন শুনতে বসেছি এর মধ্যে কি কোনো দলাদলি থাকবে নাকি? কোনো পাটাপাটি থাকবে? কিচ্ছু থাকবে না। শুধু থাকবে কি, আমরা হলাম কোরআনের শ্রোতা। কোরআন থেকে যেটা বলা হবে আমরা সেটাকে মেনে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, ইনশা। তবে হ্যাঁ, 6666 আয়াত থেকে কথা বলা হয়তো বা সম্ভব হবে না। আমি আজকে আপনাদের খেদমতে উঠতেই একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। রাজি আছেন তো আপনারা? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাত্রি 11:30 বাজে। আমি অল্প সময়ে কিছু কথা বলে ছেড়ে দেবো, ইনশা। দেখেন, শুনতে ভালো লাগে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া আছে তো, আর আমরা মোটামুটিভাবে চেষ্টা করি তাফসির করার জন্যই কোরআন থেকে অজানা তথ্যগুলো বের হয়ে চলে আসবে। এমন কিছু তথ্য আপনি হয়তোবা শুনতে পাবেন যা হয়তোবা ইতিপূর্বে আপনি শোনেন নাই, এরকমটা হতে পারে। একটা মানুষের জীবনে অত বেশি আমলের দরকার নেই, আপনি আর কত আমল করবেন, কিন্তু ছোট্ট আমলই যদি ইখলাসের সহিত করেন সেটাকে কবুল করে নেবেন কে? জোরে বলেন, কে নেবেন? আল্লাহ পাক নিয়ে নেবেন। আসুন আমরা এখান থেকে একটু কিছু কথা শুনি। বলুন তো, আমি আজকে আপনাদের খেদমতে যেই সূরাটা তেলাওয়াত করেছি তার নাম কি? সকলেই বললেন না? সূরাতুল ইখলাস। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাক্কি জিন্দেগিতে রাসূল কি গোপনে গোপনে দাওয়াত দিতেন না প্রকাশ্যে দিতেন? না, বুঝে শুনে বলতে হবে। গোপনে দিতেন না প্রকাশ্যে দিতেন? মাক্কি জিন্দেগিতে 10 বছর পরাধীনতার জিঞ্জিরে মোটামুটি ভাবে সুন্দর করে মাক্কি জিন্দেগিতে তিনি কোরআনের দাওয়াত তিনি দেওয়ার জন্য গোপনে গোপনে দিতেন। তার কারণ সেই সময় তার লোকজন সেরকম সৃষ্টি হয় নাই। এই সূরাটা যখন নাজিল হচ্ছিল, আস্তে আস্তে যখন সূরা আলাক থেকে এই সূরাগুলো নাজিল হওয়া শুরু হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিবের প্রতি যখন সূরাতুল ইখলাস নাজিল হওয়া শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খোঁজা শুরু করে দিলাম। একদল কাফের বেঈমানেরা এসে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, মুহাম্মদ তুমি কোথায়? বিশ্বনবীজি বেরিয়ে আসলেন। আসার পর বলছে, মুহাম্মদ তুমি কার ইবাদত করো? আমরা যার ইবাদত করি মুসলমানেরা, বলুন তো তার নাম কি? সকলে বলেন, তার নাম কি? আমরা দেব দেবতার উপাসনা করি,
আমাদের দেব দেবতার উপাসনাকে তুমি মেনে নাও না, কিন্তু তুমি যার ইবাদত করো বলো তার নাম কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার ইবাদত করি তার নাম হলো আল্লাহ। এবার বলছে তুমি যার ইবাদত করো এবার বলো তার বাড়ি কোথায়, তার ডেফিনেশন দাও, তিনি কোথায় থাকেন, তার পরিচয় দাও। কি দাও? তার পরিচয় দাও। কাফের বেঈমানেরা মুশরিকেরা সব সময়কার জন্য রাসূলকে বিচলিত করার জন্য তারা বিভিন্ন রকমের প্রশ্ন করতেন। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে যে প্রশ্ন করতেছেন, বলো মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি প্রশ্নের জবাব দাও, আর এই প্রশ্নের জবাবটা নবী ছাড়া কেউ দিতে পারবে না। বলো প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো বলো দেখি মুহাম্মদ এই পৃথিবীর ভিতরে কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতের ভিতর থেকে যখন পরকালে আমরা চলে যাব, হিসাব নিকাশের পর যারা জান্নাতি প্রাপ্ত হবে জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষরা যারা জান্নাতি হবে তাদেরকে সর্বপ্রথম রাব্বুল আলামিন কোন খাবারটা সর্বপ্রথম তিনি দিয়ে আপ্যায়ন করবেন? সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 হলো বলো মুহাম্মদ স্বামী আর স্ত্রী দুইজনে বিবাহের পর দাম্পত্য জীবন শুরু করার পরে যখন মিলন করে দুইজনের বীর্যের সমন্বয়ে সন্তান গঠিত হয়, কিন্তু সন্তান কখন মায়ের রূপ নেয়, কখন বাবার রূপ নেয়, কখনো বাবার রূপ নেয়, কখনো মায়ের রূপ নেয়, কিন্তু বীর্য থাকে দুইজনার কিন্তু রূপ নেয় একজনার, আছে না নাই? এটা কেন হয়? প্রশ্ন কয়টা? প্রথম নাম্বার প্রশ্ন কি? প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কি? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গুড ফাইন জান্নাতে ঢোকার পর মানুষদেরকে রব্বুল আলামিন প্রথম কোন খাবার দ্বারা আপ্যায়ন করবেন? আর 3 নাম্বার হলো স্বামী স্ত্রী দুইজনের মিলনের ফলে একটা সন্তান আসে, কিন্তু সেই সন্তানটা দেখতে কখনো বাবার মতো হয় আর কখনো মায়ের মতো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো কখন সন্তান বাবার মতো হয় আর কখন সন্তান মায়ের মতো হয়? এই উত্তরটা দিতে পারবে যিনি নবী হওয়ার যোগ্যতা রাখেন তিনি। তুমি নবী দাবি করো, বলো। মাঝে মাঝে আমাদের কাছে আছে, হুজুর বলেন তো কোরআনের কোন সূরাতে 9 মিম, আবার কোন সূরাতে 9 মিম? একটাতে 9 মিম আর একটাতে কয় মিম? বলেন তো দেখি। খুব তো পড়াশোনা করেন। কোরআনুল কারিমে কোন সূরার ভিতরে সাহাবীর নাম আছে? কোরআনুল কারিমের ভিতরে সবচেয়ে বড় কাফেরের নাম আছে কোথায়? এরকম করে করে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করে। আপনাদের করে কি করে না? করে। এরকম বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করে। কাফের বেঈমানের এসে 3টা প্রশ্ন করলো, আমি কি উত্তর এখন দেব? কথা বুঝতেছেন আমার? আপনি যে নবী হলেন আপনাকে 3টা প্রশ্নের আগে উত্তর দেন। আপনি যে নবী হলেন, আপনি যাকে আল্লাহ মানেন সেই আল্লাহর পরিচয় আপনি দিয়ে দেন। আমার নবীজির প্রতি তখনও কিন্তু আয়াত নাজিল হয় নাই। তখনও নবীজি যার ইবাদত করেন তার দিকে তাকায় আছেন, তার কারণ তিনি কোথায় থাকেন? আরশে থাকেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে হেল্প করার জন্য বললেন, নবী গো, কাফের বেঈমানেরা মুশরিকরা যখন আপনাকে প্রশ্ন করতেছে তখন আপনি আর দেরি করবেন না, চমৎকার করে আপনি মানুষদেরকে জানায়া দেন, যাদের জানা আছে চমৎকার করে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে?
পড়িতে আল্লাহর কালাম এত ভালো লাগে, শুনিতে আল্লাহর কোরআন এত মজা লাগে। এই কোরআনে আছে এত মধু, কে জানিত আগে। শুনিতে আল্লাহর কোরআন এত মজা লাগে। জোরে বলুন সকলে মারহাবা। এবার ইহুদি নাসারারা সকলে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবীজি তখন জানায়া দিলেন, শোনো শোনো, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাফিক্কির নয়। আমরা যেরকম মুখাফিক্কি, খাবারের দরকার হলে স্ত্রীকে বলি বা মাকে বলি, বোনকে বলি খাবার দাও, পানির দরকার হলে টিউবওয়েলের পাড়ে যাই, আবার প্রসাব পায়খানার যখন বেগ হয় তখন আমরা টয়লেটে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটু ঠান্ডা লাগলে আমরা কাপড় চোপড় গায়ে দেই, আবার একটু গরম যখন লেগে যায় তখন আমরা আবার ফ্যানের তলে যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ। আমি মুখাফিক্কিহীন, আমার কারো কাছে কোনো কিছুর দরকার নাই, তার কারণ আমি হলাম আল্লাহ। আমি কি? আমি আল্লাহ। এবার বলছেন তাহলে তোমার আল্লাহর বাপের নাম কি? সে কাকে জন্ম দিয়েছে না কার থেকে জন্ম নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তখনও চমৎকার করে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি কাউকে জন্ম দেন নাই, তেনার থেকে কেউ জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। কাফের বেদুইনরা এই প্রশ্নের উত্তর শুনে খুবই হতভম্ব হয়ে গেলেন। এরকম কি কেউ হতে পারে? এরকম একটা ব্যাখ্যা যিনি দিলেন, এরকম ব্যাখ্যা কি আসলে হতে পারে? এই শুনে শুনে তারা সেখান থেকে চলে গেলেন। এবার আসুন, এই সূরাটা মাক্কি জিন্দেগিতে নাজিল হলো। সূরা সম্পর্কে কিছু পরিচয় আমরা জেনে নেই। সূরাটার আয়াত সংখ্যা হলো 4টা মাত্র। জোরে বলেন কয়টা? 4টা মাত্র আয়াত, 15টা শব্দ, 47 অক্ষরের সমন্বয় গঠিত এই সূরাটা। নাজিলের প্রেক্ষাপট, কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমরা দেব দেবতার ইবাদত বন্দেগী করি। কারো নাম হবল, কারো নাম দেব, কারো নাম সরস্বতী, বিভিন্ন রকম দেব দেবীর নাম আছে। তুমি যার ইবাদত করো তার নাম কি? আল্লাহ। এই ঘটনা যখনই বলেন তখন রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন এই সূরাটা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1/3 পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জলিলুল কদর সাহাবীরা যখনই আসতেন তখন এই সূরাটাকে তিনি তালকিন দিতেন। যারাই কালেমা পড়তো, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, তাদেরকেই বলতেন এই সূরাটা কি করো, শিখে যাও। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবীজি কোথায়? একটু নবীজির সাথে দেখা করার জন্য আমি দূর থেকে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী আড়ালে আত্মগোপন করে আছেন, তার কারণ মক্কাতুল মুকাররমার অবস্থা বেশি একটা ভালো নাই। কেন ভালো নাই? বলছে প্রকাশ্যে দাওয়াত দিলে 2-5 মুসলমান এক জায়গায় বসলে কাফের বেঈমানের এসে ধরে ধরে পিটায়। বলছে কাকে মারছে আমি তো জানি না। কয় বেলালকে মুহূর্তের ভিতরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, খোবায়েবকে রক্তাক্ত করে দিয়েছে, খাব্বাবকে রক্তাক্ত করে দিয়েছে, সুমাইয়াকে হত্যা করেছে, তারা শাহাদাত বরণ করেছে। এরকম করে করে নির্যাতন তারা চালায়। সুতরাং এখান থেকে এখন কৌশলে আমাদেরকে পথ চলতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তথ্য যখন দিয়ে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছতে বললেন, যেখানে আমি হাঁটতে হাঁটতে থেমে যাব, 2 বার করে পায়ের ভিতরে যখন আমি ঝাপটি কাটবো, জুতার ফিতাটা আমি ডুববো, সেখানে ইশারা করব, তার পিছনের দিক থেকে যে বাড়িটা দেখতে পাবে সেই বাড়ির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে গুপ্তচর বাহিনীরা ঘুরতেছেন,
বিশ্ব নবীর দাওয়াতি মিশন আর ভিশনকে নষ্ট করার জন্য নবীজিকে যেখানেই পাবেন, সাহাবীদেরকে যেখানেই পাবেন সেখানেই তারা আক্রমণ করবেন। এই করতে করতে যখন কাছে গেলেন, আমি হাঁটতে হাঁটতে নজর করলাম সাহাবী আসতে সামনের দিকে যাইয়া যখন জুতার ফিতাটা কাটতে লাগলেন, আমি বুঝতে পারলাম এখানকার ডান দিকে বসে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দূরের থেকে যখন ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম, বিশ্ব নবীর নুরানি নূর চেহারা আমার কপালের চোখের সামনে ভেসে গেল। নবীজির চোখ মোবারক আমি দেখতে পেলাম। আমি নজর করে তাকায়া দেখলাম আল্লাহ পাকের যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ ঘরে ধরা দিয়েছে নবীজির চোখের ভিতরে। সুবহানাল্লাহ। ঘর খুললাম, বললাম ইয়া নবীজি, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে অনেক পথ পাড়ি দিয়ে আপনার কাছে এসেছি, আপনি এখানে আসুন। নবীজি জড়ায় ধরলেন আর বললেন কথা হবে কম, কাজ হবে বেশি। কথা হবে কম, আশেপাশের অবস্থা বেশি একটা ভালো নাই। চমৎকার করে এসব, এই তো কিছুদিন পূর্বে আমার প্রতি নাজিল হয়ে গেছে এমন একটা সূরা, এই সূরাটা শিখো আর মানুষদেরকে শেখাও। চমৎকার করে তখনও কিন্তু তাকে তেমন কোনো কোরআনের কোনো সূরার তালকিন দেওয়া হয় নাই। সর্বপ্রথম বলা হলো সূরা ফাতিহা তুমি পড়তে পারো নাকি, বলছে না। তখন সুন্দর করে সূরা ফাতিহা দেওয়া হলো। ফাতিহা আমরা পারি তো? বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা দেওয়া হলো। তারপর বলা হলো আরেকটা সূরা তোমাকে আমি শিখাইয়া দিতেছি, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কোন সূরা ইয়া নবীজি? বলে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শিখছো নাকি? বলে হ্যাঁ আমার শেখা হয়ে গেছে। নবীজি 2 বার পড়ে দিলেন। 3 বারের বেলায় তার কাছ থেকে শিখতে চাইলেন, বলেন তুমি কি পড়ছো, আমাকে শেখাও, আমার কাছে শোনাও। আবার শোনায়া দিলেন। নবীজি মাথার উপরে হাত দিলেন, দোয়া করলেন। যাওয়ার সময় কপালের মোবারকের উপর একটা চুম্মা দিলেন, বললেন জাবের রে, খবরদার খবরদার হেঁটে যাবা, কিন্তু চতুর্দিকে তুমি ফলো করবা, কাফের বেঈমানেরা কিন্তু ওত পেতে আছে, একটু সন্দেহ হলে ধরে মারবে, আর জীবনের বাতিটাও নিভাইয়া দিতে পারে রে জাবের। এই বলে বিশ্বনবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখনই চলে গেলেন, পিছনের দিক থেকে কাফের বেঈমানেরা ফলো করলেন, আর কিছুক্ষণ পরে পিছনের দিক থেকে ঝাপটে মেরে ধরলেন জাবেরকে। পিছ মোড়া দিয়ে কাফের বেঈমানেরা ধরলেন আর বললেন ওই কোথায় গিয়েছিলি? কিন্তু মুসলমানরা মার খাবে, লাঞ্ছনার শিকার হবে, গঞ্জনার শিকার হবে, কিন্তু কোনোদিন বাতিল শক্তির কাছে কিন্তু তারা মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আস্তে করে বলে নাই, জোরে বলছে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি। কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। জাবের একজন, এইদিকে বাতিল শক্তি কিন্তু অনেকেই, যার যা আছে সবকিছু নিয়েছে হাজির। ওই মুহাম্মদ কি তো আমরা খুঁজতেছি, মুহাম্মদ কোথা? তুমি মুহাম্মদের কাছ থেকে গোপনে গোপনে দেখা কইরা এই সূরা কিরাত শিখতেছ? হ্যাঁ, তো বলছে আমি শিখেছি, তাতে কি হয়েছে? বলছে কি হয়েছে থাম দেখাই। মুহূর্তের ভিতরে তাকে জব্দ করা হলো, পিছনের দিক থেকে হাতটা মোড়ায়া ধরা হলো, তার উপরে বেদম লাঠি সোটা দিয়ে পিটানো হলো। কাঁদতেছে আর বলতেছে আমার অন্যায় কি, আমার অপরাধ কি? বলে অন্যায় 2টা। 1 নাম্বার হলো নবীজির কাছে যাওয়া, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, মার খেতে খেতে যদি আমি মরেও যাই, আজকের দিনের ভিতরে আমি চিৎকার মেরে মেরে বলবো জীবন যতদিন থাকবে ইসলামের পথে থাকবো, কিন্তু কোনো বাতিলের সাথে মাথা নত করব না। ও মুসলমানেরা, বাংলাদেশের আজকে পাবনার এই সদর থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, অতীতেও যেমনি করে কোরআনের পক্ষে থাকতে গিয়ে বাতিল শক্তিরা আমাদের মুসলমানের উপরে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, ঠিক তেমনি করে আজও যদি আমরা বসনিয়া, চেচনিয়া, ইরাক, ইরানের দিকে লক্ষ্য করি, আমরা দেখব সেই মুসলমানের উপরে নির্যাতন আছে না নাই? কথা বলে। সেই নির্যাতন তারা যতই চালাক না কেন, আমরা সকলেই দলমত নির্বিশেষে যদি সেই কোরআনের পক্ষে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে পারি, সমস্ত বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলার জমিনেও কালেমার পতাকা নয়
গোটা পৃথিবীতে উড়াতে পারবো, সেই রকম আন্দোলনের ডাক যদি আসে আমরা কি সকলে সাড়া দিতে রাজি আছি? কারা কারা দুই হাত তুলে দেখতে চাই মুসলমানেরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। এই পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত যখন নাজিল হলো তখন মারপিট শুরু হয়ে গেল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীদের কানে কানে এই বিষয়টা পৌঁছে গেল যে এই আয়াত, এই সূরা যখন নাজিল হলো তখন তারা মারপিট খাওয়া শুরু হয়ে গেছে। বুখারী মুসলিম শরীফের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর হাবিবের দরবারে আরো একজন সাহাবী আসলেন, চুলগুলো উস্কো খুস্কো করে, চুলগুলো কোকড়ানো, মাথার ভিতরে ধুলাবালি করা, শরীরের ভিতরে তেমন কোনো কিছু দেখা নাই। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংসারের অবস্থা বেশি একটা ভালো না, আমি যা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে না, যা দিয়ে আমি সংসার চালানোর চেষ্টা করি সেই দিয়ে আমার সংসারগুলো চলে না, আমার ইনকাম করতে বড় বেগ পেতে হয়, আমার সন্তান সন্ততি বেশি, এরকম লোক আছে না নাই? একা কামাই করে কিন্তু খাওয়াতে হয় অনেক মানুষকে, অনেক মানুষকে খাওয়ানো লাগে, একা তার যে আয় ইনকাম এটা দিয়ে তার সংসার চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, নবীজি সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, সাহাবী রে, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাড়ির গেটের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এই সূরাটা পড়বা। কোন সূরা নিয়ে আমরা বসেছি? এই সূরাটা তুমি পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিজেও পড়বা, নিজের বিবিদেরকে, বাল বাচ্চাদের যারা আছে তাদেরকেও পড়তে বলবা, তার কারণ যে বাড়ির ভিতরে এটা তেলাওয়াত করা হবে আল্লাহর বরকত আর রহমত সেই বাড়ির ভিতর থেকে কখনো কমবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, বিশ্বনবী ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজেই বলছেন, আহমদ ইবনে আমির রেওয়াত দিয়ে তিনি বলেন, কোরআনুল কারীমের ভিতরে 3টা সূরা আছে যা পৃথিবীর যতগুলো কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সব কিতাবের ভিতরে রয়েছে। তাওরাতের ভিতরে রয়েছে, জাবুরের ভিতরে রয়েছে, ইনজিলের ভিতরে রয়েছে, সহিফার ভিতরে রয়েছে, সব কিতাবের ভিতরে রয়েছে। কোরআনের ভিতরেও দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? এই 3টা সূরা যদি কোনো মানুষ পড়ে তার শরীরের ভিতরে দম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে দূর করে শরীরটাকে সুস্থ রেখে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোনো প্রকারের কোনো অন্যায়, কোনো মানুষের কোনো ক্ষতি, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 1 নাম্বার হলো সূরা নাস, 2 নাম্বার সূরা ফালাক, 3 নাম্বার সূরাতুল ইখলাস। সকলে আমরা জানিতে গুলা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই 3টা সূরা যে ব্যক্তি পড়বে, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অভাব অনটন সহ সব দুঃখ দুর্দশা তিনি দূর করে দিবেন। তিনি কে? সাহাবী আসলেন, আসার পর তাকে তালকিন দিলেন, তিনি চলে গেলেন। যাওয়ার পর আমল শুরু করলেন, করার পর বাড়ির ভিতরে পরের দিন আবার নবীজির কাছে চলে আসলেন। আসার সাথে সাথে আবার বললেন, ইয়া নবীজি, কতদিন কিভাবে আমল করব? যতদিন তুমি বাঁচবা ততদিন তুমি আমল করো, তাহলে আমল করলে তোমাকে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ দিবেন। আমল করো,
কিছুদিন পর ফিরে আসছেন আর বলছেন, ইয়া নবীজি, আমার সংসারের ভিতরে বরকত রহমত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কাম করি, যা উপার্জন করি, তাই দিয়ে আমার সংসার চলে যায়, অভাব অনটন আর কিচ্ছু নাই। তার কারণ তার ঘরের ভিতরে কোরআনের বরকত আছে না নাই? বন্ধুগণ আমার, বুখারীর বর্ণনার ভিতরে কিতাবুল তাওহীদের ভিতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি বাড়ির ভিতরে রয়েছেন, একদল মানুষ এসে বলছেন, আমরা মসজিদে নববীর ভিতরে একটা ইমাম রাখতে চাই, সেই ইমাম আপনি বেছে দেন। নবীউর রহমা আলাইহিস সালাতুস সালাম একজন সাহাবীকে নিয়োজিত করলেন, তিনি সেই সাহাবীকে দিয়ে সকলে নামাজ পড়ান। আপনাদের এই মসজিদে একজন ইমাম সাহেব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইনি নামাজ পড়ান, কিন্তু অন্যান্য মুসল্লির চেয়ে, অন্যান্য ইমামের চাইতে ইমামটা একটু আলাদা। তার কারণ প্রত্যেকটা নামাজের যখনই যখনই কেরাতটা জলি করে পড়ে, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সূরা ইখলাস পড়ে। ফজরের নামাজও পড়ে, আবার মাগরিবেও পড়ে, আবার ইশার ভিতরেও পড়ে। একদিন পড়ে পড়ে হলে হয়, 2 দিন পড়লেও হয়। যতদিন পর্যন্ত তিনি নামাজ পড়ান, সূরা ইখলাস তার নামাজের ভিতরে থাকে আর থাকে। মুসল্লিরা অতিষ্ঠ হয়ে গেলেন, একই সূরা প্রত্যেক দিন প্রত্যেকটা নামাজে যে আপনি পড়েন, এটা কি আপনি উল্টায় পাল্টায় পড়তে পারেন না? এই নিয়ে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, এমনকি এই করতে করতে সকলেই পর্যন্ত এটা নিয়ে বাদ অনুবাদ শুরু হয়ে গেছে। এরকম হয় কি হয় না? ইমামের যদি কোনো দোষ ত্রুটি হয়, মুসল্লি যেভাবে আন্দোলন শুরু করে বিভিন্ন জায়গার ভিতরে, এটা অনেক সমস্যা। বিশেষ করে তারাবির সময় আসতে দেখা যায়, ইমাম সাহেব যদি আস্তে তারাবির নামাজ পড়ায়, এক শ্রেণীর মুসল্লি আছে যারা সঠিকভাবে নামাজ পড়ে না, তারাবির সময় মোটামুটিভাবে আসার ইমাম সাহেবকে প্রেশার ক্রিয়েট করে। যদি তারাবি মানেই হলো, তাদের ব্যাখ্যা হলো এরকম, তারাবি মানেই হলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নামাজ হবে তত তাড়াতাড়ি আমরা নামাজ শেষ করে চলে যেতে পারবো। এই জন্য আপনি যত দ্রুত গতিতে আপনি নামাজ পড়ান। এরকম আছে না নেই? নামাজ কি তাড়াতাড়ি পড়তে হবে না ধীর গতিতে পড়তে হবে? সাহাবীরা নামাজ পড়েছেন অত্যন্ত ধীর গতিতে, সেদিকে আমরা পরে যাব। এই যে ইমামকে রাখলেন, ইমামকে এবার সকল মানুষ মিলে আবার চলে এসেছে নবীজির বাড়িতে। নবীর বাড়িতে আসার পর বলছেন, ইয়া নবীজি, আপনি যে ইমাম দিলেন প্রতি ওয়াক্ত মসজিদের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে, অন্য কোনো সূরা পড়ে না। এবার ইমামকে ডাকা হলো, আর বলছেন, তোমরাও মুক্তাদিরা চলে এসো। আসার সঙ্গে সঙ্গে সকলেই মিলে ডাকতেছেন, সকলেই মিলে বলতেছেন, আপনি জিজ্ঞাসা করে দেখুন, প্রতি ওয়াক্তের যখন জলি করে পড়ে, প্রতি ওয়াক্তর সময় তিনি জোরে জোরে করে সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে, অন্য সূরা কম পড়ে। বলে, তুমি কি এটা কি পড়ো নাকি? বলছে, হ্যাঁ আমি এটা পড়ি, এটা করি। কেন করো, কেন পড়ো? বলছে, ইয়া নবীজি, যতগুলো সূরা আমি পাঠ করি, কিন্তু এই সূরাটা আমার বেশি ভালো লাগে, ছোটোর দিক থেকে অত্যন্ত ছোট সূরা, কিন্তু এটা যখন পড়ি আমার এত বেশি ভালো লাগে যে অন্য সূরা ভালো লাগে না, এই জন্য আমি এটা পাঠ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আরো বেশি বেশি করে পড়বা। আর সাহাবীদেরকে বললেন, ইমামের পিছনে যদি নামাজ পড়তে হয়, এই ইমামকে রাখবা যতদিন থাকি নাকি, তোমরা পাল্টায়ও না। সুবহানাল্লাহ। তার কারণে এই সূরাটা যে যত বেশি পড়েছে, তার আমল নামার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ভিতরে অত বেশি পরিমাণ রব্বুল আলামিন ইলম কালাম দান করে দিয়েছেন, তত বরকত নাজিল হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি 3টা আমল করে, জোরে বলেন কয়টা? 3টা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে যান তার বান্দার প্রতি, তার জন্য রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজায় উন্মুক্ত করে দেন। নাম্বার 1 হলো, কোনো মানুষ যদি আপনার পরিবারের ভিতরে এমনিতেই কেউ হত্যা করে, আমার পরিবারে আমরা যারা আছি, হয়তো আমার বাবাকে মারলো বা মাকে মারলো, আমার স্ত্রীকে মারলো, অথবা আমার কোনো সন্তানকে কেউ মেরে ফেলে দিল, ইসলামের দণ্ডবিধি হলো এমনিতেই কেউ যদি কাউকে মেরে ফেলে দেয়, তাহলে তার হত্যাযজ্ঞ হলো এই, তাহলে আমিও তার পরিবারের ভিতরে হদ জারি করতে পারবো, কেসাস, হত্যার বিনিময় হত্যা। কিন্তু আমি হত্যাটা চাই না, আমি বলবো কি, তার ব্রেন দিয়ে, তার বুদ্ধি দিয়ে সে এমনিতে হত্যা করে ফেলেছে, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। আমি কি করলাম? আমি তাকে মাফ করে দিলাম। যেমনি করে নবী, আমি ইসলাম কবুল করতে চাই। বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হাসি। বলছে, তুমি নাকি আমার চাচা হামজাকে শহীদ করেছিলা? বলছে, হ্যাঁ। নবীজি বললেন, তুমি আমার সামনে শোনা, চলে যাও।
আমার সামনে তুমি শোনা চলে যাও। বলছি ইয়া নবীজি, আমাকে একটাবারের জন্য আপনি সুযোগ দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে হত্যাও করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে ইসলামের সুশীতল ছায়াত পান করান। কিন্তু আমার নবী তো রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি এবার কাছে ডাক দিয়ে বলেন, ও হাসি রে, সেই দিন আমার চাচা হামজাকে কেমন ভাবে শহীদ করলি, একটু তুই ব্যাখ্যা দে রে সুহাসি। নবীজি হাসির দিকে তাকায় না, তার কারণ তার আঘাতে আমির হামজা শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আপনি শুনুন, সর্বপ্রথম হামজার ভিতরে বর্ষা দ্বারা আঘাত করলাম, বুকের ভিতরে বর্ষা ঢুকে গেল, তারপর হামজা পড়ে গেল। হামজা পড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে তার বুকটা ফেটে দিলাম, আস্তে আস্তে করে বুকটা ফাড়লাম, ভিতর থেকে কলিজাটা বের করলাম, হৃৎপিণ্ডটা বের করলাম, তারপরে তার গলাটা কাটলাম, হাত কাটলাম, পা কাটলাম, টুকরো টুকরো করলাম। এই বর্ণনা যখন দিতেছে রে, আমার নবীজি হাউ মাউ করে কাঁদতে লাগলেন। আহারে, মানুষ কত নিষ্পাপ, কত নিষ্পাপ মানুষকে কত নিষ্ঠুর করে মারে, কেমন করে জবাহ করে, এটা তো কোনো হিংস্র প্রাণীও করতে পারবে না। বলছেন তারপরে যখন আমি কাটলাম, মাথাটা নিলাম, ধরলাম, দাড়িটা ধরলাম, বুকটা ফাড়লাম, হৃৎপিণ্ডটা নিলাম, এদিকে হিন্দা চলে আসলো, আবু সুফিয়ানের বোন হিন্দা এসে তখন এই বুকের ভিতরের এই হৃৎপিণ্ডটা নিয়ে চাবালো, কলিজাটা নিয়ে চাবালো, লাশের উপরে মদ ছিটায়া নৃত্য করতে লাগলো। আমির হামজার দাঁতগুলোকে নিয়ে মালা বানায়া বুকের ভিতরে দিয়া জিহবাটাকে কাটছে রে, কাটার পর মালার লকেট বানায়া দিল, দিয়ে লাশের উপরে নৃত্য করতে লাগলো। এমনি করে করে আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছি। আমার নবীজি বললেন, মানুষ কত নিষ্ঠুর হয় রে, কত নিষ্ঠুর হয়, একটা জলজন্ত মানুষকে এমনি করে তুমি শহীদ করে দিলা। হাসি বলছেন, ইয়া নবীজি, আমার জান আপনার উপরে কুরবান হোক, আপনি চাইলে আমাকে মেরে ফেলে দিতে পারেন, আপনি চাইলে আমাকে আপনি শাস্তিও দিতে পারেন, কিন্তু নবীজি বললেন না, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইরকম ক্ষমা আপনার উপরে হদ জারি হয়ে যাবে, হত্যার বদলে হত্যা আপনার জন্য করা আপনি ফরজ হয়ে যাবেন, কিন্তু আপনি হত্যা করবেন না, আপনি মাফ করে দিবেন। এই আমল যদি আপনার ভিতরে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক এত বেশি পরিমাণ খুশি হন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই বান্দার জন্য উন্মুক্ত করে দেয়। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, কোন মানুষ যদি গোপনে গোপনে মানুষের লেনদেন থাকে কি থাকে না, এই দোকানদারের কাছে গেলেন, 10 টাকা দিয়ে একটা সদাই নিলেন, নেওয়ার পর বললেন লেখার দরকার নাই, আমি এমনিতে এটা পরিশোধ করে দেব, আছে না নাই? এই যে গোপনের অনেক মা বোনরা আছেন, পাশের বাড়ির থেকে আপনি সেখান থেকে আবার কিছু সদাই নেন, 1 কেজি চাউল নেন, এই কিছু তরকারি হালাত নেন, হাফ কেজি আলু নেন, একটু 100 টাকা আপনি তেল নেন, এরকম আছে না নাই? এই গোপন জিনিসটা গোপন ভাবে আপনি নিলেন, ওই বান্দাটা দিতে পারতেছে না গরিব হওয়ার কারণে, একটু লবণ নিলেন, একটু তেল নিলেন, একটু কোনো কিছু আপনি নিলেন, নেওয়ার পর আপনি দিতে পারতেছেন না, আপনি দেখলেন ওই বান্দাটা গরিব, ওই বান্দাটা অসহায়, দিতে পারবে না, এই জন্য আপনি তাকে প্রেসার ক্রিয়েট করতেছেন না, আপনি বললেন তোমার যেই দিন দরকার সেই দিন দিলে দিও, নয়তো আমি তোমার এই জিনিসটাকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম, দিতে হবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহর যদি কোনো বান্দা বা বান্দির এই গুণটা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দেব। সুবহানাল্লাহ। গোপনে যদি কোনো ঋণ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কোনো বান্দা, একটা ভাই আপনার থেকে 2000 টাকা নিয়েছে, কিন্তু দারিদ্রতার কারণে, অসচ্ছলতার কারণে দিতে পারতেছে না, এই ঋণটা যদি আপনি মাফ করে দেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এত বেশি পরিমাণ খুশি হয়ে যাই, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওই বান্দার জন্য আর জান্নাতের 8টা দরজাই খুলে দেব, বলবো তোমার খুশি যেই জান্নাতের দরজা দিয়া যাবা, সেই দরজা দিয়েই তুমি ঢুকে পড়ো, তোমার কোনো বাধা হবে না। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পরে ডাইনে বামে যখন সালাম ফিরানো হবে, তারপরে তো পড়তে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়তে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আয়াতুল কুরসি সকলে জানি তো আমরা। এই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে সেই ব্যক্তি আর মৃত্যুর জন্য পার্থক্য থাকবে শুধু মৃত্যু। জান্নাতে যায় না, ব্যক্তিটার মৃত্যু হয় না, তাই সে জান্নাতে যায় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বললেন, এরপর যদি কোনো বান্দা ডানে বামে সালাম ফিরানোর পরে 1 নয় 2 নয় 3 বার নয় 10 বার, কয়বার? 10 বার হাতের কর গুনে গুনে অথবা এমনি গুনে গুনে যদি কেউ পাঠ করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। 10 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিটা মারা যেতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের 8টা দরজা খুলে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদ এসে গেছেন। আসার পর বলছেন, আজকের পূর্ব দিকের সূর্যটা এত বেশি আলো দিচ্ছে কেন? অন্যান্য দিনও তো এরকম আলো দেয়, আজকে এরকম আলো দিচ্ছে কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আমি জানি না। আজকে এত আলো দিচ্ছে কেন? আসলেই তো অনেক চাকচিক্য লাগতেছে, অনেক চিৎকির চিকির মিকির করতেছে, এত বেশি পরিমাণ আলো লাগতেছে, এটার কারণ কি? জিবরাইল আমিন সেবার বলছেন, হুজুর শুনেন শুনেন, আজকে আপনার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী মারা গেছে, যার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে বানা ফেরেশতা এসেছেন। আর ফেরেশতাদের গায়ের পাখার উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন সঙ্গে সঙ্গে সেই জায়গার ভিতরে আলো বেশি আলোকিত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ সাহাবীরা, অন্যান্য সাহাবী মারা গেল, এত ফেরেশতা আসলো না। এই সাহাবী আসার কারণে এত ফেরেশতা আসছে কেন? মরার কারণে। বলতেছে, আপনি জানাজার নামাজে যাবেন কিনা? ওনার থেকে ওনার বাড়ি অনেক দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, এখান থেকে মুআবিয়ার বাড়ি হচ্ছে অনেক দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আমিন করছে, আপনি চাইলে এটাকে পথ সংকোচন করা হবে, আমি আপনাকে হেল্প করব। বলছে, অসংখ্য সাহাবীরা জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন, তেমন কোনো জায়গা ফাঁকা নাই, তেমন কোনো জায়গার ভিতরে দাঁড়ানোর জায়গা নাই। আল্লাহ পাকের দরবারে বান্দার অনেক বড় মাকাম দান হয়ে গেছে। তার কারণ, মানুষ যদি কোনো ভালো বিষয়ের উপর আমল করে, মানুষ যদি কোনো ভালো বিষয়ের উপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই বিষয়টা সম্পূর্ণ কবুল করেন কে? জোরে বলেন, কে করেন? আল্লাহ পাক করেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুহামি জানাজার নামাজ শুরু হয়ে গেল। অসংখ্য ফেরেশতা আসলো। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজ শুরু করলেন, জানাজার নামাজ পড়লেন, গায়েবানা জানাজার নামাজ শেষ করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল জানাজার নামাজ পড়লাম, সূর্যের দিকে তাকালাম, দেখতে পেলাম কি সুন্দর বাতাস হচ্ছে, এত সুন্দর সূর্যের আলো অন্যদিন দেখতে পাই না। এর কারণ কি? বিশ্ব নবীজি বলতেন, এই প্রশ্নের উত্তরে হযরতে জিবরাইল আমিন আমাকে জানায়া দিল, আল্লাহর এই বান্দা সর্ব অবস্থায় সুযোগ যখন পেত তখনই পাঠ করত কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো বান্দা যদি অবসর সময় পায়, যে কোনো সময় পায়, আর এই সময়ের ভিতরে যদি বেশি বেশি করে এই তাসবিহ পাঠ করে, তাহলে খুশি হয়ে যান কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে খুশি হয়ে যান? আল্লাহ পাক এত বেশি পরিমাণ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম, কোন বান্দা যদি আমাকে শুধুমাত্র গোপনে গোপনে ভয় করে আর গোপনে গোপনে আমল করে, আমি রাব্বুল আলামিন দুনিয়াতে তার এত বেশি পরিমাণ নাজরানা দেব, এত বেশি পরিমাণ আমি তার কল্যাণ দেব, পৃথিবীর কোনো বান্দা তা কখনো কল্পনাও করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকির নাম আপনারা শুনেছেন।
আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুহির উনি ছিলেন ছাত্র। আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুহি ছিলেন ভারত উপমহাদেশের ভিতরে একজন বর্ষিয়ান আল্লাহ পাকের একজন সিংহ পুরুষ। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে চলতেন, উচ্চ কণ্ঠে তিনি কোরআনুল কারিমের আওয়াজ দিয়ে দিয়ে চলতেন, তেলাওয়াত করতেন, মানুষদেরকে দাওয়াত দিতেন। একটা পর্যায়ে স্বৈরাচারী শাসক তিনি বলছেন এই এলাকার ভিতরে জোরে তেলাওয়াত করা যাবে না, তেলাওয়াত বন্ধ। কেন? এই স্টেট আমাদের, এই স্টেটের ভিতরে কোনো কোরআন তেলাওয়াত চলবে না। রশিদ আহমেদ গাঙ্গুহি বলছেন আমার জান দিয়েছে আল্লাহ, মাল দিয়েছে আল্লাহ, কণ্ঠ দিয়েছে আল্লাহ, কিতাব দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর কোরআন আমি এখানে তেলাওয়াত করবো, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সকলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমি কাউকে পরোয়া করি না। এমনি করে রশিদ আহমেদ গাঙ্গুহি কোরআনের আওয়াজ রাস্তা দিয়ে যায় আর তিনি পড়তে লাগেন। এই সূরা থেকে তেলাওয়াত করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাতিল পক্ষ ধরে ফেলে দিলেন। কি করলেন? ধরে ফেলে দিলেন। ও কারি সাহেব, ও হুজুর, আপনাকে না নিষেধ করা হলো কোরআন পড়বেন না? তিনি বলছেন আমার কণ্ঠ থেকে কোরআনকে স্তব্ধ করা যাবে না। আল্লাহু আকবার। পিছমোড়া দিয়ে হাত বেঁধে নিয়ে 14 শিখের ভিতরে ভরে দিলেন। তারপরে তিনি সেখানে গেলেন। রশিদ আহমেদ গাঙ্গুহি সেই জায়গার ভিতরে যাইয়া মানুষগুলো যারা খুনি ছিল, পাপী ছিল, বদমাইশ ছিল, বদকার ছিল, জেনাকার ছিল, বেনমাজি ছিল, সকলের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে গিয়ে সমস্ত মানুষ নামাজের ওয়াক্ত হয়ে গেলে এখন ওযু করে, যার দাড়ি ছিল না এবার দাড়ি রাখা শুরু করে দিয়েছে। যে মানুষগুলো আগে নামাজ পড়তো এখন নামাজ পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোর কাজ থাকলে খারাপ মানুষও, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। একজন ভালো মানুষ গেছে আল্লাহর ওলি। কোরআনকে যদি কেউ ভালোবেসে থাকে, আল্লাহর কোন নামকে, আল্লাহর কোন সিফাতকে, তাহলে তার ভালোবাসার প্রতিদান যিনি দেন তিনি কে? আল্লাহর পথে আপনি থাকবেন, আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহর রসুলের পথে থাকবেন, আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহর পথ আপনি হারা হবেন, আপনার পথে আল্লাহর লানত পড়বে। যুগে যুগে দেখবেন ইসলামের পথে আছে যারা কালো মানুষকেও সম্মান দিয়ে ভালো রেখেছেন আল্লাহ, ঠিক কিনা? আবার অনেক হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী, অনেক ক্ষমতাসীন মানুষ ইসলামের সাথে লাগতে এসেছে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কাউকে বা ন্যাংরা মশা দিয়ে, কাউকে বা আবার পানি খাওয়ায়া, কাউকে আবার জুতা পিটা করে, আছে না নাই? আছে না নাই? আবার কাউকে বিভিন্ন ভয় দেখায়া। কিন্তু যাদের নামের ভিতরে থরথর করে কাঁপতো, এবার রশিদ আহমেদ গাঙ্গুহিকে বলছেন যান, আপনি চলে যান, আপনার ছুটি হয়ে গেছে, আপনাকে আর জেলের ভিতরে বন্দি করা যাবে না। এই যে জেলের ভিতরে কয়েদিরা বন্দি হয়ে থাকলো, সকল মানুষ এবার কান্নাকাটি শুরু করে দিতে লাগলো। আল্লাহু আকবার। বলছে আপনি যাবেন না, আপনার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল শিখেছি, কোরআন পড়া শিখেছি, আমাদের আর কিছু বাকি আছে, এগুলো আপনি শিখায়া যান। রশিদ আহমেদ গাঙ্গুহি বলছেন আমি যাব না, তার কারণ আমার এখনো কিছু ছাত্রদের সবক দেওয়া বাকি রয়েছে। আমি এই জায়গার ভিতরে থাকতে চাই আর বেশি বেশি করে মানুষের ইমানগুলোকে পরিষ্কার করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন কুতুবউদ্দিন মুহাম্মদ বখতিয়ার কাকি। এত বেশি পরিমাণ আমল করত, সুযোগ পেলেই তাসবিহ পড়তো, তাহলিল পড়তো, আর বেশি বেশি করে তেলাওয়াত করতো কুল হুয়াল্লাহ আল্লাহ। একটু পড়েন, কয়টা বলতে চলবে? জোরে লা ইলাহা। উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সময় পেতেন তেলাওয়াত করতেন কার কিতাব? আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন।
কিন্তু মানুষগুলো যে জন্মগ্রহণ করেছে নির্দিষ্ট একটা সময় আসলেই তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত্তা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে পাঠালাম, আবার যখন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে তোমাকে আবার আমার কাছে আসতে হবে। 1 সেকেন্ড আগেও তুমি আসবা না, 1 সেকেন্ড পরেও না। যখন তোমার নির্দিষ্ট আয়ুষ্কাল ফুরিয়ে যাবে তখন আমাদেরকে নিয়ে যাবেন কে? জোরে বলেন, কোথায় নিয়ে যাবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন, রে মন আমার কেন বাঁধো দুনিয়ারি মোহে পড়ে সাজিয়াছ সাজ। সোনা দানা বালা খানা রাজকী পোশাক, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সবই পড়ে রবে। পাখি উড়ে যাবে সবই পড়ে রবে, পড়ে রবে নিথর দেহ, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির কেন বাঁধো দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? রাত 12টা পার হয়ে গেছে, শেষ করে দেই। বন্ধুগণ আমার, কুতুবউদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তিনি যখন মৃত্যুর একবারে ঘনিয়ে এসেছে, মৃত্যুর কাল চলে আসবে, ইতিমতো অবস্থায় বার্ধক্য পৌঁছে গেছেন, এই সময়ের ভিতরে তিনি বলছেন আমার আর বাঁচার তেমন কোনো সম্ভাবনা নাই, তবে আমি যখনই মৃত্যুবরণ করব আমার 2টা ওসিয়ত তোমরা বেশি বেশি করে পালন করবা। জোরে বলেন, কয়টা ওসিয়ত? 2টা ওসিয়ত। তার প্রথম নাম্বার ওসিয়ত হলো আমাকে তোমরা মৃত্যুর পরে তাড়াতাড়ি করে গোসল টোসল দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করবে। এটা এক। যত দ্রুত মারা যাব তত দ্রুত আমার গোসল দেওয়া বা আমাকে কাফন দাফনের ভিতরে মাটি ছুটি দিয়া শেষ করবা। কিন্তু আমার জানাজার নামাজের ইমামতি করবে সেই ব্যক্তি যার ভিতরে 4 গুণ আছে। কয় গুণ? 1 নাম্বার গুণ হলো যার উপরে নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত কোনোদিন তাকবীরে উলার নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন। তাকবীরে উলার নামাজ বুঝেন? তার মানে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মসজিদে যখন ইমাম সাহেব সামনের কাতারে দাঁড়াবে আর মুয়াজ্জিন যখন ইকামত দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কদ কামাতিস সালাহ বলার আগেই ইমাম সাহেবের পিছনের দিকে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, এমনি করে তাকবীরে উলা প্রথম তাকবীর এই দিয়ে যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে, এরকম করে নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত কেউ দাঁড়ায় নাই, নামাজ শেষ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তিটা জামাতের সহিত আদায় করে। এরকম কোন ব্যক্তি আছে? প্রথম নাম্বার গুণ এরকম যদি কেউ থাকে, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। নাম্বার 2 হলো যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন রাত আসে, রাত নিঝুম হয়ে যায়, মানুষ যখন সকলেই মিলে ঘুমায়, তখন ওই বান্দাটা ঘুমায় না,
শেষ রাতের ভিতরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত, মানে আমার মৃত্যু অবধি পর্যন্ত কোনোদিন তার তাহাজ্জুদের নামাজও কাটা যায় নাই। এইরকম একটা ব্যক্তি 2 নাম্বার গুণের অধিকারী হলে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 হলো যে চোখ দিয়ে কখনো কোনো বেগনা নারীর দিকে তাকায় নাই। আমাদের এই চোখ দিয়ে আমরা বিভিন্ন নারীর দিকে তাকাই কি তাকাই না? নিজের বউয়ের বাদ দিয়ে অন্যর বউয়ের দিকে তাকায়, এরকম লোক আছে না? নাই আছে। ওই দিকে না যাই, এই মানে ওয়াজের মঞ্চে এসে মানুষকে উদ্ভট কথাবার্তা বলে হাসানো, এগুলো আমার হয় না। কোন দিন থেকে হয় না জানেন? যেদিন আমি হাদিস পড়ছি যে মানুষকে উদ্ভট কথা বলে যে হাসানোর চেষ্টা করে, উদ্ভট কথা আবিষ্কার করে বলে, সে নিজেও জাহান্নামী এবং যারা হাসে তারাও জাহান্নামী। তো অনর্থকে কোরআন হাদিসের মঞ্চে বসে এরকম ক্যাটাং কুটিং করে কথাবার্তা বলা, সেদিন থেকে আমি নিষেধ করছি, বাদ দিয়ে দিয়েছি। লোক থাকুক বা যাক, আমি তো নিজেকে জাহান্নামী করার জন্য এখানে আসিনি। আমি আসছি আমল নিয়াতে 2টা কথা বলবো, ভালো লাগলে আপনি থাকেন, না লাগলে আপনি থাকবেন না। আমি কি এতক্ষণ কি এখলাসের বাইরে কোনো কথা বলছি? আমি কথা বলেন, আমি যতক্ষণ এখানে বসে থাকবো ইনশাল্লাহ অতক্ষণই এর আমল, এর আখলাক, এর তাফসীরের বিভিন্ন অঙ্গভঙ্গিমার থেকে আমি কথা বলবো ইনশাল্লাহ। এই বিভিন্ন এমুক টমক এগুলা এখন দেখেন, এগুলো করতে গিয়ে অনেকেই অনেক রকম ভাবে কথা বলছে, একরকম করে নেটে কাটসাট করে পাঠা দিচ্ছে অন্যরকম ভাবে। একটা ভালো মানুষকে 2-1টা কথার মাধ্যমে মানুষ ভুল বোঝাবুঝি শুরু করছে। কথা ঠিক না ঠিক? ইন্টারনেট যারা ঘাটে, অনেক বড় বড় মাপের বক্তা যাদের নামে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, এরকম মাপে 2-1টা কথা হয়তো একটু বলছে যে কোনোভাবে, ওইটাই কাটসাট করে এমনভাবে দিছে ইন্টারনেটে, ওইটা নিয়ে এই বেচারার মানে মান-ইজ্জতের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আবার এটাকে ধরে কারা? সাধারণ মানুষ না, আলেম ওলামা। হ্যাঁ, উনি এইটা রেফারেন্স নিয়ে বসে, এর আগে ওয়াজের টেজ পায় না, মঞ্চ পায় না, ওটা সমস্যা নাই। যখন একটা ভুল হয়ে গেল তখনই এইভাবে নিয়ে আসছে, এটা উনি এত পৃষ্ঠা, এত নাম্বার, এত অমুক অমুক জায়গাতে, এটা ঠিক না, ওটা ঠিক, ওটা ব্যাঠিক, এরকম করে করে কাদা ছোড়াছুড়ি আছে না নাই? এই জন্য আমাদের ওগুলোর দরকার নাই, আমাদের মরে যেতে হবে। এটা মসজিদ, এই সামনেই জানাজা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখানে বসে এমন কিছু কথা আমাদের শিখতে হবে, যাতে বয়সও তো অনেকের অনেক হয়ে গেছে, ওই যে বাজানের দাড়ি সাদা হয়ে গেছে, এই মুরব্বীরও কিছু কাঁচা কিছু পাকা, আমরা সকলেই মৃত্যুর পথযাত্রী। এমন কিছু আমল আমরা অল্প সময়ে শিখবো, আমার মা বোনরা শিখবে। এই আমলগুলো জারি থাকলে আমাদের সংসারগুলো হবে ভালো, সন্তানগুলো হবে ভালো, বাকি জিন্দিগিগুলো আমাদের জন্য হবে অত্যন্ত ইজি, অত্যন্ত সহজ। আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, এটা যদি আমরা মানতে পারি, অল্প হোক, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুনলে অবাক হবেন, একজন সাহাবী এসেছেন, এসে হুজুরকে বলছেন, আমাকে শুধুমাত্র কোরআনের একটা সূরা আপনি তালকিন দিবেন, এর বেশিও করবো না, কমও করবো না। সূরা মুলকের তাফসীরের ভিতরে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কিসের ভয় করো? মানিয়াতুম মিন আযাবাল কবর, আমি কবরের আযাবকে বেশি ভয় করি। বলছে তাহলে তুমি এই সূরাটার উপর বেশি বেশি আমল করো, এই সূরার উপর বেশি বেশি করে আমল করো। এটা করলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। উনি একদিন এশার নামাজ পড়ার পর তিনি মারা গেলেন। মরার পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে রাসূলকে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি ইখলাসের সহিত আমল করেছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, জীবনের শেষ একটা প্রান্তরে এসে বুঝতে পারছে যে আমার মৃত্যু হবে, আমাকে ভালো হয়ে যাওয়া দরকার। তওবা করেছে ওই ব্যক্তি, কি করছে? তওবা করে ফিরে আসছে, একটা আমল করছে, হায়াত বেশি পায় নাই, মারা গেছে, সেই ব্যক্তিকে জান্নাত। আমার তো সে আশা নিয়ে আসছে। এরকম বর্ণনার ভিতরে একটা লোক 99টা খুন করার পর তার চৈতন্যদয় হয়েছে, যে সেই ব্যক্তি বলছে, আমি কিভাবে, আমি তো অন্যায় করে ফেলছি, আমার সারা জীবন অন্যায়, অবিচার, অনাহারে আমার দিন চলে গেছে, আমার তো ভালো হয়ে যাওয়া দরকার, আর কত অন্যায় করবো, আর কত পাপ করব। তখন খ্রিস্টানের এক রাহেবের কাছে গেছে, দেখেন তো আমাকে ভালো করা যায় কিনা, এরকম কোনো অপশন আছে? উনি বাবা, তুমি তো ডাকাত, এরকম কোনো অপশন আমাদের কিতাবের মধ্যে নেই, তুমি যাও এখান থেকে যাও, তোমার হবে না। তখন বলতে, যেহেতু হবেই না, তাহলে তোকে বাঁচা রেখে লাভ কি? দিশা ওটা কদি 100 শেষ, 99টা ছিল 100 হয়েছে। মুসলিমের কাছে এসেছে, এসে আসার পর বলছে, হ্যাঁ কোরআনের আয়াত আছে, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না।
তখন সেই ব্যক্তিটা তওবা ইস্তেগফার করে বলছে, যাক একটা তো অপশন পেয়েছি, আমি এখন থেকে তওবা করলাম, আজ থেকে আমি আর কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হব না, আমি আজ থেকে ভালো হয়ে যাব, সব অনৈসলামিক কাজ থেকে আমি দূরে থাকব, সব কাজ কারবার থেকে আমি দূরে থাকব, ভালো কাজগুলো আমি করব, খারাপ কাজ থেকে আমি দূরে থাকব। বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে যখন বের হয়ে যাচ্ছেন, মধ্যপথে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হলেন। রহমতের ফেরেশতা এসেছেন, গজবের ফেরেশতা এসেছেন, তার রূহ মুবারককে ইল্লিনে নিয়ে যাবেন, আবার বলছেন না সিজ্জিনে নিয়ে যাবেন। বলছে সারা জীবন অন্যায় করেছেন, এই বান্দাকে নেওয়া যাবে না, এই বান্দা জাহান্নামের ভিতরে যাবে। আরেকজন বলছে না, তওবা করলে ভালো হয়ে যাবে, বান্দাটা জান্নাতের ভিতরে চলে যাবে, এই জন্য তাকে ইয়ে করা যাবে না। সুতরাং দুইজনে কাড়াকাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে তখন বান্দাকে জানায় দিতেছে, ও বান্দারা শোনো শোনো, তার কাছ থেকে মাপ দিয়ে দেখো সে কোন দিকে বেশি আগানো। তে বলছে মাপ দিয়ে দেখা গেল 1 বিঘত পরিমাণ জায়গা বান্দাটা আল্লাহর তওবার দিকে, মানে ভালো কাজের দিকে বেশি আগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওই বান্দাটা যেহেতু 1 ধাপ আমার দিকে আগায়া গেছে, তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনি বুঝেন আল্লাহ কখন কিভাবে আমাদেরকে মাফ করবেন? আমরা তো সেই মাপের কাঙাল। আমি কথা কোথায় রাখছি মনে আছে আপনাদের? কোথায় কোথায় রাখছি? হ্যাঁ, 4 গুণে কয় নাম্বার গুণে গেছি? 3 নাম্বার গুণ কি? নরনারীর দিকে না তাকানো। ফাইন, সুন্দর। এই তো, রাত বেশি হোক, আমারও সময় একটু লাগুক, সমস্যা নেই। এরকম বাবুবার শুনলে ওয়াজ করতে ইচ্ছা হবে। আমাদের সকলের চোখ মাঝে মাঝে যেতে পারে, কেননা শয়তান যখন ভর করে মানুষ তখন পাপ কাজের সাথে লিপ্ত হয়। আর নাম্বার 4 হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার সাথে আসরের তার প্রথম 4 রাকাত সুন্নতের নামাজও কখনো তার কাজা যায় না। তাহলে কয়টা হলো? জোরে বলেন কয়টা? এই 4টা গুণওয়ালা মানুষ আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ ইমামতি করবে। তার খাদেম শুনে বলছেন, এরকম মানুষ পাওয়া তো খুবই দুষ্কর, তার কারণ এখানে যদি অ্যানাউন্স করা হয় আমরা কি পারবো নাকি? তার কারণ আমরা বিভিন্ন জায়গায় সফরে থাকি, 5 ওয়াক্ত নামাজ হলেও কখনো সফরের হালতে থাকলে আমাদের গাড়ির ভিতরে নামাজ পড়ে নিতে হয়, জামাতে পড়া যায় না। আবার বাড়িতে থাকলেও দেখা যায় ব্যস্ততা জনিত কারণে আস্তে আস্তে ইমাম সাহেব শুরু করে দিয়েছে, এরকম হয় কি হয় না? বাজার ঘাটে গেলে দেখা যায় ঘুট করে এদিক সেদিক তাকালেন, বেগনা নারীর দিকে নজর পড়ে যেতে পারে, কিন্তু কোনোদিন বুদ্ধি হওয়ার পরে আজ পর্যন্ত বেগনা নারীর দিকে তাকায় নাই। আবার অন্য বর্ণনার ভিতরে এসেছে, তার জবান থেকে কখনো কোনোদিন কোনো মিথ্যা কথা তিনি বলে নাই, তার কারণ জবানটাও সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি কুতুবউদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মারা গেলেন। তখন তার জানাজার সামনে নিয়ে সব মানুষগুলো বলা বলে শুরু করলো, এখন তার জানাজার নামাজের ইমামতি শুরু হবে। কিন্তু এত বড় মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, আল্লাহর ভালো একজন মানুষ কিভাবে তার জানাজার নামাজ পড়াবে? তার কার এত সৌভাগ্যবান কোন ব্যক্তি? হঠাৎ করে তার খাদেম বলল, আমার ওস্তাদ মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে 2টা। 1 নাম্বার ওসিয়ত হলো মৃত্যুর পরে তাকে তাড়াতাড়ি করে ধোয়া কাফনের কাপড় পরাইয়া দ্রুততার সহিত তাকে জানাজা দিতে হবে। কিন্তু জানাজা দিতে হলে 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষ যখন সকলেই উপবিত হবে তখন তোমরা ঘোষণা দিয়া দিবা। এই ঘোষণা যখন দিবা তখন সেই জায়গার ভিতর থেকে যে এটার উপযুক্ত সেই ব্যক্তি এসে আমার জানাজার নামাজের ইমামতি করবে। শর্ট করে আমি বলি, এই ঘোষণা যখন দেয়া দিল তখন সুলতান ইলতুৎমিশ, মানে আলতামাস নামে পরিচিত, তিনি মাথার ভিতরে ঘোমটা দিয়া সেই জানাজার নামাজে উপস্থিত ছিলেন। যখন অ্যানাউন্স করা হয়, এখন যদি আপনাকে অ্যানাউন্স করি আমি যে এই মাহফিলের জন্য 1000 টাকা কে দিবেন, কে দিবেন? যে নিয়ত করছে সে সাথে করে নিয়ে তো চলে আসবেন নাকি? যখন অ্যানাউন্স করা হচ্ছে, তাকবীর উলার সাথে নামাজ কখনো কাজা যায় নাই, তাহাজ্জুদ কখনো কাজা যায় নাই,
আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা যায় নাই, বেগুনা নারীর দিকে তাকান নাই, মুখ থেকে কখনো মিথ্যা কথা বলেন নাই। এই 4 গুণওয়ালা যেই ব্যক্তি এখানে আছেন, অনুগ্রহপূর্বক অনুরোধ করা হচ্ছে, আজকের মাইয়া তসিয়ত করে গেছেন তার জানাজার নামাজটা যাতে সেই পড়ায়। সকলের দিকে তাকাচ্ছে, কিন্তু একজনের দিকে তাকায় দেয়, আমারও ফল্ট আছে, আমার নাই, ওর ফল্ট আছে, ওর নাই। এই করতে করতে একটা সময় দেখে যে সুলতান আলতামাস উনি আস্তে আস্তে করে কাঁদতে কাঁদতে এগিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে গিয়ে মাথাটা এভাবে তার এই যেরকম রুমাল আছে না, রুমালটা সামনে দিয়ে তিনি সামনে দাঁড়ায় গেলেন। মানুষের কৌতূহল, এত বড় সুন্দর পরেশগারী মানুষ, একটু তার চেহারাটা দেখি, জানাজার নামাজটা নিলে পরেই হবে। তিনি বললেন, তোমরা সকলেই দাঁড়াও, আপনারা সকলে দাঁড়ান, আগে জানাজার নামাজটা শেষ হয়ে নিক। জানাজার নামাজ শেষ করে হাউমাউ করে তিনি কাঁদতে লাগলেন যে আজকে আমার এই গোপন আমলটা তো প্রকাশ পেয়ে গেল, আজকে আমার এই গোপন আমলটা কি হলো। অথচ তিনি একদিন ওনার সাথে গল্প করতে করতে সুরাফ এই ইখলাস নিয়ে গল্প হচ্ছে, বলছে আপনি যখন অবসর সময় থাকেন আপনি কি পড়েন? কয় আমি তেলাওয়াত করি বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তে বলছে আপনি আর কি কি করেন যেগুলো অন্য মানুষের সাথে মিল নেই? তখন গল্পে গল্পে একজন ভালো মানুষের সাথে আপনি গল্প করবেন, তার ভিতর থেকে শুধু ভালো ভালো কথাগুলোই বের হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা ভালো ছাত্র হতে হলে একজন ছাত্র রচিত হলো, তার সাথে গিয়ে গল্প করা। তুমি রাত কটা পর্যন্ত পড়ো, তুমি কখন খেলাধুলা করো, তুমি কখন খানা খাও, তুমি কখন ঘুমাও, তুমি কখন কি করো, তাহলে দেখবেন তার লাইফ স্টাইলের সাথে আপনিও মিলান, আপনারও একটা ভালো মন্দ হয়ে যাবে। হ্যাঁ, একজন ভালো চাকরিজীবী বা বিসিএস ক্যাডার, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, এখন আপনি কিভাবে পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হলেন? তখন সে বলবে পড়াশোনার পাশাপাশি এই বইগুলো আমি পড়ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা নলদহ চকপুকুর নুরানিয়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের এই বিশাল ময়দান থেকে অগণিত নারী পুরুষকে নিয়ে তোমার দরবারে রাত্রি 1টা বাজতে চলেছে, গুনার 2টা হাত উত্তোলন করে দিলাম। আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারী শুয়ে রয়েছেন, তাদের সকলের রূহ মুবারকের হাদিয়াগুলো তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে নবীর পরিবার, আহলে বায়াত, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুদ্দুসুন, সলিহিন, রব্বুল আলামিন, শুহাদায়ে উহুদ, জঙ্গে বদর, কারবালা, তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো আল্লাহ রব্বুল আলামিন তুমি পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন মালিক, আল্লাহ তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, তোমার এক মায়ের বান্দার আল্লাহ পুত্র সন্তান নাতি হয়েছেন, তার জন্য টাকা দিলেন, মা বাবা মারা গেছে তাদের জন্য অর্থ দিলেন। আল্লাহ তাআলা তাদের সকলের অর্থকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদটাকে আপনি কবুল করে নেন। মসজিদের ইমাম, মুসল্লি, আল্লাহ ডোনার, ফাউন্ডার, সভাপতি, সেক্রেটারি সহ যত ভাইয়েরা এই দায়িত্ব রয়েছেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন এই মাহফিলের উসিলা করে, এই মসজিদের উসিলা করে আপনি জান্নাতি বানায়া দেন। যত ভাইয়েরা এখানে হাত তুলেছেন, আল্লাহ তাআলা সকল ভাইকে হযরত আবু বকরের সাথে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ তাআলা যারা মায়েরা এসেছেন তাদের সবাইকে হযরতে ফাতেমার সাথে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার সঙ্গে এসেছেন, আল্লাহ আমার গাড়ির ড্রাইভার হীরা ভাই, আল্লাহ আপনি তাকে কবুল করুন। তার বড় ভাই অসুস্থ, তাকে কবুল করুন। তার পরিবারকে আপনি কবুল করুন। শাহ আলম হোসেন নুরি, জাহিদুল ইসলাম নুরি, আমার ক্যামেরাম্যান সবুজ,
অত্যন্ত ভদ্র নম্র সন্তান। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে নেক হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। রব্বুল আলামিন এই মাহফিলটাকে উত্তর যারা দান সদকা দিয়ে ভরপুর করলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এই দানগুলো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় নিও। আজকের যত যুবক ভাইরা হাত তুলেছেন সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতের সর্দার হযরত আলীর সাথে জান্নাত দান করে দিও। অত্র এলাকায় বাঁশের ঝাড়ে কবরস্থানে যত মানুষ শুয়ে রয়েছেন সবাইকে আপনি জান্নাতি বানায়া দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ বিশেষ বক্তা সহ যারা যেইভাবে জড়িত তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণকালে সকলের জবানে জারি করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু